চলতি বছরের শুরুতে নতুন সিনেমার ঘোষণা দেন পরিচালক আলোক হাসান। সিনেমার নাম রাখা হয় টগর। তখন বলা হয়েছিল নায়িকা হবেন প্রার্থনা ফারদিন দিঘি। তবে শুটিং শুরুর আগে হঠাৎ জানা যায় এই সিনেমা থেকে বাদ পড়েছেন দিঘি। টানা 4 মাস শুটিং শেষ করে দিঘির পরিবর্তে নায়িকা হিসেবে পূজা চেরিকে নিয়েই এখন শেষের পথে সিনেমাটির শুটিং। শুটিং স্পটেও মিলল আদর আজাদ এবং পূজা চেরির দেখা। শহরের বাইরে প্রস্তুত করা হয়েছে আলো ঝমকালো শুটিং সেট। প্রায় অর্ধশতাধিক ক্রু নিয়ে দিন-রাত এক করে চলছে গানের সাথে নাচের দৃশ্যায়ন। অ্যাকশন জনরার এই সিনেমায় কাজের অভিজ্ঞতা জানালেন পূজা এবং আদর। টগরের শুটিং অলমোস্ট শেষ। টকিং পার্ট আমাদের যেগুলো ছিল সব শেষ হয়ে গেছে এবং গান বাকি আছে এবং আমরা গানের শুটিং করছি। এত এনার্জেটিক কয়েকটা গান, সো এনার্জি লুজ হয়ে গেলে আসলে পুরো জিনিসটাই পড়ে যাবে। সো প্রচুর এনজয় করছি, এনার্জিও প্রচুর আছে। টগরের এটা অ্যাকচুয়ালি অ্যাকশন জনরার ছবি। আর এখানে আপনি দেখছেন অলরেডি আমার চুলের কাটিং কিংবা বিয়ার্ড, যেটা আগের ছবিগুলোর সাথে কোনো মিল নাই। তো নতুন কিছু করার প্রচেষ্টা, অ্যাকশনটাও ওই রকম নতুনত্ব আছে, সব কিছু মিলে। ইতিমধ্যেই সিনেমাটির মোশন পোস্টারও প্রকাশ পেয়েছে। পোস্টারে আদর এবং পূজার লুক নিয়ে চর্চা চলছে নেট দুনিয়ায়। গানের শুটিং শেষে শুরু হবে সম্পাদনার কাজ। সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত তরুণ নির্মাতা আলোক হাসানও। টগর এক কথায় একটা পরিবারের গল্প বলবে, একটা বন্ধুত্বের গল্প বলবে, একটা ভালোবাসার গল্প বলবে, একটা সমাজের গল্প বলবে। টগর আসলে অনেক এলিমেন্টস নিয়ে আসলে টগর। সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য AR মুভি নেটওয়ার্ক টিমের। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম। আদর আজাদ ও পূজা চেরি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার সহ অনেকে। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুতি নেওয়া হচ্ছে। মারজানি ভান, RTV।